তোর দুইটা পথ খোলা আছে। তোরা আমি 10 লক্ষ টাকা দেবো, আর একটা দলিল দেবো, তুই রাবিয়ার সই নিয়ে দিবি, এই বাড়ি আমার নামে। আর দ্বিতীয় অপশন হইল ও থানায় মামলা করবো, তোর নামে জেল হইব। ওই মিয়া প্রথম কথাটা মাইনা লো, ভালো হইব। পুলিশে ধরে নিয়ে গেলে তুমি সারা জীবন জেলে পচে মরবে। আর এইদিকে এনামুল্লাহ আঙ্কেল রাবিয়াকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠাবে, তোমরা দুইজনই শেষ। তুই জেলে আর রাবে পাগলা গারদে, দুইটা জীবনে কিন্তু তোর হাতে, ভেবে দেখ কোনটা করবি। 10 লাখ টাকা কিন্তু কম না। ও তাহলে আপনারা সবাই এক, সব ষড়যন্ত্র মামা না, সব ষড়যন্ত্র। একটা বোবা অসহায় মাইয়ার জমি দখল কইরা আপনারা হজম করতে পারবেন? আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই দুনিয়া কয়দিনের মামা? এই তিতির বাবা, এই আহম্মকটা মানবে না, তুমি এখনই থানায় ফোন দাও। হ্যালো, উত্তরা থানা? জি, আমি আনামল বলছি। হ্যাঁ, আমি উত্তরা থেকে বলছি। জি জি, আপনি ফোর্স নিয়ে এখনই চলে আসেন। আমি তোর হাতে 10 মিনিট সময় আছে, টাকা কিন্তু রেডি আছে, কি করবি কর। আঙ্কেল বাড়ির দাম কমসে কম 5 কোটি টাকা, ওকে আরো 5 লাখ টাকা বাড়িয়ে দিই। ঠিক আছে, রূপার কথাই থাকলো, তোমাকে 15 লাখই দেওয়া হবে, মেনে নাও তুমি। ওই মিয়া কথাটা মাইনা নাও, নাহলে কিন্তু জেল হাজত হইব, কেউ তোমারে বাঁচাইতে পারবো না। চাচা, উপরে আমার আল্লাহ আছে, আল্লাহ আমারে বাঁচাইব। আমি খালি আল্লাহর সাহায্য চাই। আহম্মক নম্বর 1। স্যার ওনাকে ঘরে ঢুকতে দাও, আমার বিরাট বড় ভুল হয়েছে। ওনার ব্যবহারে, ওনার পোশাকে আমি ওনাকে বিশ্বাস করেছি। আমি বিচার চাই, ওনার বিচার চাই। অবশ্যই বিচার হবে, সাজা হবে। আপনারা থানা চলুন, আর আপনাদের সাক্ষ্য লাগবে, চলুন। আমার বাড়িতে এমন কিছু ঘটবো আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। আমি চাই এরকম পুরুষদের বিচার হোক। স্যার, স্যার আমি নির্দোষ স্যার। স্যার আমি কোনো পাপ করি নাই স্যার, আমি কোনো অন্যায় করি নাই স্যার। স্যার এই যে সবাই মিলা, এই সবাই মিলে আমার স্ত্রীরে স্যার আটকে রাখছে ঘরের মধ্যে স্যার। স্যার আপনি বিশ্বাস না করলে কি দেখেন স্যার। আপনার কিছু বলার তাহলে থানায় গিয়ে বলবেন। হ্যাঁ চলো। দাঁড়ান, আমার কিছু কথা আছে। কে আপনি? কি বলবেন বলেন। আমি ওনাদের মেয়ে তিথি। বলেন কি বলতে চান। দুলাভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার মা, বাবা, দারোয়ান আর ওই মেয়ের। এই বাড়ির লোভে আমার বাবা মা ওই মেয়ে আর দারোয়ানকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তিথি কি বলতেছে সে বাবুল তাবুল, যা ভিতরে যা। থামেন, ওনাকে বলতে দেন, আপনি বলেন। আমার বাবা মা মিলে সম্পত্তি হাতিয়ে নিয়েছেন, স্যার আমার বোনকে ওই ঘরের মধ্যে আটকে রাখছে। এই কনস্টেবল, আপনার বামগুলো। দারুণ তো সাদা। তিথি, তুমি ডরায়ও না। আসলে তোমার বাবা মা আমাকে লোকে খুব খারাপ কাজ করছে, তোমার লাগিয়া আমাকে খুব কষ্ট হইতেছে। আসলে তাগো লাগিয়া তোমার মতো ভালো একজন মেয়ে কষ্ট ভোগ করতেছে। দুলাভাই, আব্বা আমার জন্য আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু তারা যা করছে তার কোনো ক্ষমা নাই। রাবে আপু, আমারও তোমাকে বাসা থেকে বাইর করে দিও না। আমি কই যাবো? আমি তোমাকে বাসা সব কাম করে দিব, বেতন লাগবো না, খালি আমার 3 বেলা করে খাইতে দিও। হ্যাঁ শোনো, তুমি কোনো চিন্তা করো না, আগামীকালকে তোমার বাবা মারা আমরা সারা আনতে যাবো।
এত কিছু হওয়ার পরও আপনি তাদেরকে সারাই নিয়ে আসবেন? হ আনুন, মামা মামি জেলে, এইটা তাগো খারাপ কাজের ফল। আর তাগোরে আগামীকালকে সারাই আনমু, এইটা তাগো মাইয়ার ভালো কাজের প্রতিদান। আল্লাহ সবাইরে উত্তম জ্ঞান বুদ্ধি দান করুন, আমিন।